হরে কৃষ্ণ, সবাইকে স্বাগতম আমার আরেকটা ব্লগে। বৃষ্টির এই পঞ্চম দিনে আমাদের যে বন্যা হয়েছে মৃত্তিকা চা বাগানের বিভিন্ন এলাকাতেই, আমি শুনি নাই যে ফেনীতে, চট্টগ্রামে বা কুমিল্লা এরকম জায়গাতে বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে। কিন্তু আজকে আমি খবরে দেখলাম যে আসলে এগুলো ভরে গেছে। আসলে কি ইন্ডিয়া থেকে কি পানি ছাড়েছে কি নাই সন্দেহ, কারণ মোদি এটা করতেই পারে না। ফেসবুকে সব খবর আবার বিশ্বাসও করা নাই যায়, ঠিক আছে? তো একটু দীর্ঘ বিশ্বাস ছিল যে যদি পানিটা তাড়াতাড়ি কমে যাইতো তো আমরা হয়তো বা জমিনে যে ধানগুলো ছিল এটা পাবো, কিন্তু আশা করি এই বন্যা আজ পর্যন্ত এখনও বাড়ারেই পানি এখনও বাড়ছে। আর অলরেডি 3 দিন হয়ে গেছে, পানি এখনও কমার নাম নাই, শুধু বাড়ছে। আর আমি এখন পিছনে ক্যামেরা দিয়ে দেখাবো, দেখ আমাদের এটা হচ্ছে সমতখাড়ি, আমাদের বাগানের এই মৃত্তিকা চা বাগানের একটা অংশ সমতখাড়ি। এবং গতকালকে গাছের সামনে পানি ছিল, এখন এইখানে পানি আছে। বুঝ এখন পানি কি হারে বাড়ছে, আর এই যে কীভাবে কী হারে নদী ভাঙন হচ্ছে, আর বিভিন্ন গাছ কিন্তু ভাঙছে। যে এই যে দেখতে পাচ্ছিস তোরা, আর এখনও খেলার মাঠ কিন্তু ডুবেই আছে। ওই যে এখানে আমি তোদেরকে দেখাচ্ছি জায়গা করে। আর আমি দৃষ্টি আকর্ষণ করছি, যার যার বাগানে এরকম ঘটনা নাই ঘটেছে, তোরা কৃপা করে তলপের সময় মানুষের কাছ থেকে 10 টাকা 5 টাকা নিয়ে করে যে বাগানগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ওদের পাশে দাঁড়া, কিছু খাবারের ব্যবস্থা করে দে, এবং যদি ভাঙেছে ঘরগুলো সেগুলো একটু ব্যবস্থা করে দে, কারণ তারা খুব বিপদেই আছে। আর আমরাও চেষ্টা করছি আজকে আমাদের চা বাগানের মৃত্তিকা চা বাগানে অফিসের দ্বারাই করে কিছু কালেকশন করব, বাইরে যে বাগানগুলো নিয়ে ক্ষতিগ্রস্ত রয়েছে ওদেরকে হেল্প করার জন্য। তোদেরকে আবার ভালো করে রিকোয়েস্ট করছি যে আমাদের আশেপাশে যে চা বাগানগুলো রয়েছে এবং চা বাগানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে বন্যার কারণে ঘরবাড়ি ভাঙে গেছে বা তাদের খাবারের সমস্যা, তো শ্রমিকের কাছ থেকে অনুমতি নিয়ে করে তোরা 10-5 টাকা কালেকশন করে ওদেরকে হেল্প কর খাবারের জন্য, বা ঘরবাড়ি ভাঙে গেছে এটার জন্য। কারণ এমনি বিভিন্ন বাগানের বিভিন্ন সমস্যা, পেমেন্ট নাই দিছে। যেমন আজকে আমাদের বাগানে পেমেন্ট হওয়ার সম্ভাবনা একটু কম, কারণ এখনও টাকা আসেছে না। তো আমরাও আজকে চেষ্টা করছি, বা আজকে যদি তলব না দেয় কালকে আমরা সবাই দাঁড়াই করে শ্রমিকের কাছ থেকে কিছু কালেকশন করব বিভিন্ন এলাকায় দেওয়ার জন্য। এবং টাকাটা নেওয়ার সময় অবশ্যই শ্রমিকদের কাছ থেকে অনুমতি নিয়ে করে নিবি যে আসলে আমরা টাকাটা কিসের জন্য কালেকশন করছি। আমাদের বাগানে অনেক শ্রমিকই কিন্তু লাকড়ির জন্য অপেক্ষা করছে, আমাদের সুমন কাকু। আর অনেক ময়লা আবর্জনাও কিন্তু আমাদের এখানে জমে রয়েছে, যা পানি কমার সাথে সাথে এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে, না হলে আমাদের খেতে বা জমিনে অনেক ক্ষতি হতে পারে। আবার তোরা দেখতে পাচ্ছিস আমাদের শ্রমিকরা কিন্তু বড় বড় মাছ ধরছে গাঙ্গে। এই সাইডে দেখে দেখি, এই যে আমাদের নদী থেকে বড় বড় মাছ উঠছে। মাছ ওঠার কারণ হচ্ছে যে পানিতে অনেক মানুষের পুকুর ভরে গেছে, এবং পুকুরে পালাইত মাছ যেগুলো আছে ওই মাছগুলো কিন্তু নদীতে ভেসে চলে আসছে। আসলে শুধু একটা না, কয়েকটাই মাছ, এই যে বড় বড় মাছ কয়েকটাই উঠেছে, কারণ বিভিন্ন বস্তিতে পানি ঢুকে গেছে, আর ঢোকার কারণে পুকুরের মাছগুলো সব গাঙ্গে ভাসে চলে আসছে, যার কারণে এরকম জালগুলোতে মাছগুলো উঠছে।
আসলে এই বন্যার পরে আমার পিছনে যে সুইচ গেটটা দেখছিস, এই সুইচ গেটটা আমাদেরকে খুব তাড়াতাড়িই ঠিক করতে হবে, কারণ ঠিক নাই করলে আমাদের এই যে দেখতে পাচ্ছি আমার পিছনে সম্পূর্ণ কিন্তু এগুলো পাখনা ধান ছিল, এবং এই ধানগুলা প্রায় নষ্টই হয়ে গেছে। দীর্ঘ 5 দিন যাবৎ বন্যা কিন্তু আমাদের ভরে রয়েছে আমাদের হাওড়ে। এবং প্লিজ প্রে ফর মি, আমাদের আশেপাশে যে গ্রামগুলো আছে, যেমন আজকে বিভিন্ন খবরে দেখলি যে বিভিন্ন এলাকায় কিন্তু ডুবে রয়েছে। আর আমরা খুব দুঃখিত যে বিভিন্ন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ফেক কিছু নিউজ আসছে যে ইন্ডিয়া থেকে যে কী বাঁধ খুলে দিয়েছে। আসলে বাস্তব কি জানি না, কিন্তু ফেসবুকে সব নিউজ কিন্তু ঠিক নাই। তাই যারা বড় বড় সোশ্যাল মিডিয়া আছে বা বড় বড় নিউজগুলো আছে যে নেটওয়ার্কের, সেই নেটওয়ার্কে যদি দিয়ে থাকে তো হয়তো বা বিশ্বাস করা যায়, কিন্তু ফেসবুকে আসলে অনেক আগের বছরের যে ভিডিওগুলো আছে ওগুলো হয়তো বা কপি করে পেস্ট করছে। আমাদের যে এখন যে গণতান্ত্রিক যে বিষয়গুলো চলছে সেটা মাইল লাগানোর লাগে। তো আসলে এগুলো বিশ্বাস করাও ঠিক নয়, আবার বিশ্বাস না করলেও হচ্ছে না, কারণ আমাদের যে পরিস্থিতি এখন, এটা হচ্ছে আমাদের বাগানের যে অবস্থা। কিন্তু এটা হচ্ছে এবছরের সবচেয়ে বড় বন্যা। তো আসলে ভিডিওটা বেশি লম্বা করা যাবে না, আর ভিডিওটা এত থেকেই। তো যারা আমার সাথে ছিলিস বা যারা দেখেছিস অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিস, যাতে আমি রেগুলার ভিডিওগুলো দিতে পারি। আর এটা হচ্ছে আমার ব্লগের 2য় নম্বর ব্লগ। সো প্লিজ শেয়ার। থ্যাংক ইউ।